এটা একটা হৃষ্টপুষ্ট করেই ছাড়বে। কই রে জনার্দন, কোথায় তোরা? দেখি প্রধান মশাই, আমরা মিলেমিশে থাকতে পারছি না, এর একটা বিহিত করুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোদের এই দুটোই ঘর, তাহলে এই সদর দরজাটা পড়লো জনার্দনের। ঢুকবার যাওয়ার পথই যদি না থাকে, তবে এমন ভাগের আমি কি করবো? ঠিকই তো, এটা তো আমরা ভেবে দেখব। গোবর্ধনের আপত্তি সঙ্গত, তবে এই ভাগের বেড়ার দুপাশে সদর বেড়া 2 হাত করে কেটে 2 অংশে ঢুকবার বেরোবার পথ করা হোক, আর এই পুরনো বেড়া তুলে এনে স্থাপন করা হোক এই বিভক্ত পথের সামনে। কারণ বেড়াটাও তো 2 ভাইয়ের সম্পত্তি, তাই 2জনেরই মতো সমান হয়ে যাবে। এতে আমার আপত্তি আছে। এই আড়াল বেড়াটি সরালে রাস্তার লোক যে আমার ঘরের বৌঝিদের দেখতে পাবে, তার কি হবে? আমি এমন কি অপরাধ করেছি ঘাটের পয়সা খরচ করে আমাকে বন্ধ করতে হবে? বেড়া বন্ধ করতে যদি ওর অসুবিধে থাকে, তাহলে এদিকটার অংশ নিই, সদর বেড়ার ফাঁক ভোগ করতে আমিই রাজি আছি। এই তোরা থাম থাম থাম, অনেক তর্ক হয়েছে, থাম। আমি একটা চমৎকার সমাধান পেয়েছি। আচ্ছা, দুপাশে 2 হাত করে পথ করতে সদর বেড়ার মাঝখানে 4 হাত তো কাটতেই হবে, তাই দিয়ে অনায়াসে বন্ধ করা যাবে জনার্দনের অংশের সদর বেড়ার ফাঁক। আর এই লড়াই হয়ে গেছে 2 বাড়ির মধ্যে, জমি জমা নিয়ে যত হাতাহাতি গালাগালি সব হয়ে গেছে। এখন প্রায় 7 বছর হয়ে গেছে 2 বাড়ির লোকেদের মধ্যে কোনো কথাবার্তা নেই। হঠাৎ একদিন বেড়ার ফাঁকে চোখ পেতে আছে গোবর্ধনের মেয়ে পরিবার। দেখি ওদিকটা কি হচ্ছে, একটু দেখি তো। জনার্দনের মেয়ে তাকে তাকে থেকে হঠাৎ একটি কঞ্চি চালান করে দিল পরিবারের চোখে। ও মা গো, আমার চোখ গেল গো মা, দেখুন পরিবারের চোখ গেল, দেখুন। ওই দেখি দেখি দেখি, আজ ওদের মেরেই ফেলবো। বাবা ছেড়ে দিন ওই রাক্ষসদের, চলে আসুন এদিকে। ঠিক হয়েছে, বেড়ার ফাঁক দিয়ে আড়ি পাতা, লজ্জা করে না তোদের? মেয়েকে এই শিক্ষা দিয়েছিস তোরা? খুন করে ফেললো গো, আমার মেয়েকে খুন করে ফেললো। আমার মেয়েকে আমি যেমন খুশি শিক্ষা দিই, তোর তাতে কি রে? কদিন পাড়ায় কান পাতা গেল না, মেয়েদের বলা কথা। তোদের সাথে বকা আমাদের দিকে আসবে, এই নে আসাচ্ছি বলে যতটা বালু কুলাটা ছিঁড়ে চালিয়ে ফেলে দিল, দিয়ে সবজি কাটতে বসে পড়লো। এদিকে গোবর্ধনের বউ সবজি কাটতে বসে হঠাৎ তার চোখ যায় পুঁই